রামু কৃষকের একটা গাভী ছিল। সেই গাভীটা রামু কৃষকের জমিনে যে সবজি খড়েছে সে সবজিগুলো দেখতে সে রামু কৃষকের গাভীটি চলে আসে দেখে সেখানে অন্য কোনো গাভী ফসলগুলো যাতে না নষ্ট করতে পারে সেই গাভীটি এদিকে ফিরে দেখছে ওদিকে ফিরে দেখছে। আর রামু কৃষকের ক্ষেত যে করেছে সেই সবজিগুলো নষ্ট না করার জন্য সেই দিকে ঘুরে দেখছে সেদিকে ঘুরে দেখছে সেই ফসলগুলো ভালো থাকার জন্য সেই গাভীটা সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাহারা দিত আর পাহারা দিত আর ভাবতো আমার মালিকের যদি ফসলগুলো নষ্ট করে দে তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য সে গাভীটা সারাক্ষণ পাহারা দিত আর পাহারা দিত। সেই গাভীটা খুবই দুর্দান্ত গাভী ছিল, খুবই সুন্দর গাভী ছিল সেই গাভীটা। আর রামু কৃষক বাড়িতে কাজ করত আর সেই গাভীটা সেখানে এসে রামু কৃষকের যে ফসল করেছে সেই ফসলগুলি সেই গাভীটা সারাদিন পাহারা দিত আর পাহারা দিত। আর সে সেখানে থাকতো আর থাকতো। আর রামু কৃষক যখন বিকাল হয়ে যেত তখন সেই গাভীটাকে নিয়ে যেত ক্ষেত থেকে এসে রামু কৃষক সেই গাভীটাকে সে নিয়ে যেত। কিন্তু সারাদিন সেই গাভীটা সেই ক্ষেতে সারাদিন পাহারা দিত আর এদিকে ফিরে দেখতো একটু, অন্যদিকে ফিরে একটু দেখতো, তার সেই ফসলগুলো যাতে অন্য কোনো গাভী নষ্ট না করতে পারে। সেই গাভীটা সারাক্ষণ সেখানে থাকতো আর সেখানে থাকতো আর পাহারা দিত আর পাহারা দিত, এদিকে ফিরে দেখতো ওইদিকে ফিরে দেখতো তার ফসলগুলো নষ্ট না করতে পারে যাতে।